হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করতে চলেছি সেগুলো হলো 9-এর দাগের, 10-এর দাগের আর 11-এর দাগের। তো এই তিনটে অঙ্ক আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্ক শুরু করে দিই। তাহলে চলো এবার আমরা 9-এর দাগের অঙ্কটা দেখি। দেখো কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1-2, 2 এবং 2.1-2 মিটার ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি বড় গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো প্রশ্নটাকে আমরা একবার গল্পের মতন করে বুঝে নেই। তাহলে চলো আগে আমরা বুঝি যে নিরেট কথাটার অর্থ কি, ঠিক আছে? নিরেট নিরেট বলতে মনে করো এটা একটা গোলক, ঠিক আছে, লোহার গোলক। নিরেট বলতে এই পুরোটা গোলকটার ভিতরে পুরোটা, এটা পুরোটাই হলো লোহা দিয়ে তৈরি, ঠিক আছে? তোমরা যেমন স্কুলে ওই বলটা দেখেছো যেটা দিয়ে থ্রো করে, এইরকম করে থ্রো করে, কি বল বলে, শর্টপুট বল। তো শর্টপুট বলটা এইভাবে থ্রো করে, ওটা পুরোটাই কিন্তু লোহা দিয়ে ভর্তি, তো ওটাকে আমরা নিরেট বল বলি, ঠিক আছে? তো তোমরা দেখো প্রশ্নে কি বলেছে, তিনটে ছোট ছোট নিরেট গোলক বল আছে, ঠিক আছে, নিরেট লোহার বল আছে। তো এই যে তিনটে বল আছে, এই তিনটাকে গলিয়ে একটা বড় নিরেট গোলক তৈরি হবে, ঠিক আছে? এবার বলছে যে এই যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত, মানে এটা তাহলে কি আমরা আর ধরতে পারি বড় হাতের। আর দেখো প্রশ্নে কি দেওয়া আছে, যে এই গোলকটার ব্যাস দেওয়া আছে, ঠিক আছে? ব্যাস বলতে কি আমরা এই যে পুরোটাকে জানি, এই যে পুরোটা, এটা কত দেওয়া আছে, 1.1-2 কত দেওয়া আছে, 1.1-2, ঠিক আছে? এটা কত দেওয়া আছে, 2, এটার ব্যাস কত দেওয়া আছে, 2, এটার ব্যাস কত দেওয়া আছে, 2.1-2, ঠিক আছে? তো এই যে তিনটা, এই ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা যে গোলক আছে, এই গোলক তিনটাকে গলিয়ে একটা বড় গোলক তৈরি হবে। এই গোলকটার আমাদের ব্যাসটা জানতে হবে, ঠিক আছে? এতটুকু হলো আমাদের প্রশ্নটা। এবার তোমরা প্রথম লাইনটা লক্ষ্য করবে যে কি বলেছে। দেখো বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত। তাহলে চলো এই লাইনটাকে আগে আমরা ভেঙে নেই, ঠিক আছে, ছোট করে। তো চলো এখানে লিখি যে মনে করি আয়তন আয়তনটাকে আমরা কি চিহ্ন দিয়ে ধরবো, ধরি ভি, ঠিক আছে? আর এখানে আমরা কি লিখবো, ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করি, আর। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে? এইবার তোমরা প্রথম লাইনটা দেখো কি বলেছে, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত। তাহলে আয়তনটা আমরা কি লিখেছি, ভি, তাহলে এখানে আমি লিখলাম ভি। ব্যাসার্ধের ত্রিঘাত, ব্যাসার্ধটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, আর। আর ত্রিঘাত মানে কি, আর এর মাথায় পাওয়ার 3, ঠিক আছে? বলেছে ত্রিঘাতের সরল ভেদে রয়েছে, সরল ভেদ মানে আমরা এটাকে ভেরিয়াস দিলাম। তাহলে তোমরা এই জায়গাটায় দেখো আয়তন ব্যাসার্ধের সঙ্গে ত্রিঘাতে আছে, কোন ভেদে আছে, সরল ভেদে আছে। এতটুকু বোঝা গেল। এইবার আমরা প্রশ্নটাকে আরেকটু সোজা করে নিই, ঠিক আছে? এখানে দেখো যে এই যে তিনটে ছোট ছোট গোলক আছে, ঠিক আছে, এই গোলক তিনটার ব্যাসার্ধ, তাহলে আমরা প্রথমে কি বার করবো, ব্যাসার্ধ বার করবো। তাহলে ব্যাসার্ধ যদি বার করি তাহলে কি এটা অর্ধেক হবে, তাহলে ব্যাসগুলোকে আমরা কি অর্ধেক করে দেবো। কেন ব্যাসার্ধ বার করব, এই যে ছোট ছোট তিনটা গোলক আছে, ঠিক আছে, এই গোলকটাকে আমরা গলাবো, গলিয়ে একটা বড় গোলক তৈরি করব। তাহলে কি হবে, এই গোলকটার তো নিরেট মানে সম্পূর্ণ ভেতরেও লোহা আছে, এটারও ভেতরে লোহা আছে, এটারও ভেতরেও লোহা আছে, তিনটাকে যখন আমরা গলাবো তাহলে কি গলিয়ে একটা বড় গোলক তৈরি হবে। মানে এই যে তিনটে ছোট ছোট গোলক আছে, এই গোলক তিনটার আমরা কি আয়তন বের করব। বের করার পর আমরা কি এই আয়তন তিনটাকে যোগ করেই তো একটা আমাদের বড় গোলক তৈরি হবে, নাকি? তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। দেখো তোমরা এখানে আমি ছোট গোলকের ব্যাসার্ধগুলো বের করে ফেলি, ঠিক আছে? দেখো 1. কত বলছি, 1-2, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 2, 2 অক্ষে 2 আর একে কত 3, ঠিক আছে? আর নিচে কি ব্যাসার্ধের জন্য আমি আরেকটা 2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে, এটা 3/4, ঠিক আছে? তাহলে এই গোলকটা কত বেরোলো ব্যাসার্ধ, এটা আর সমান সমান বেরোলো 3/4, ঠিক আছে? এবার আমি এই গোলকটা করছি, এই গোলকটার ব্যাসার্ধ কত হবে, আর সমান সমান 2, আর ব্যাসার্ধের জন্য কি আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হবে, আর এটার ব্যাসার্ধ কত বেরোলো 1, ঠিক আছে? এবার আমরা এই গোলকটা বের করব, তাহলে এই গোলকটার ব্যাসার্ধ কত হবে, 2.1-2, তাহলে এটা কত হবে, 2-4 আর 1-5, আর যেহেতু ব্যাসার্ধ তাই আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, এটা 5/4, তাহলে এইটার ব্যাসার্ধ কত বেরোলো, 5/4। তাহলে আমরা প্রথম গোলকটার ব্যাসার্ধ পেলাম 3/4, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ পেলাম 1, আর তৃতীয় গোলকটার ব্যাসার্ধ বললাম কত, 4/5। এটাকে আমি মুছে দিচ্ছি ব্যাসগুলোকে, ঠিক আছে, যেন বুঝতে অসুবিধা না হয়। এইবার তোমরা দেখো আমরা ব্যাসার্ধগুলো পেয়ে গেলাম। তাহলে এইবার আমরা কি করব, এই তিনটে গোলকেরই আয়তন বের করবো। তাহলে চলো এখানে লিখে ফেলি। আচ্ছা তার আগে এটাকে আমি ভ্যারিয়াসটাকে তুলে দিই, ঠিক আছে, ভি সমান সমান কে আর কিউ। তাহলে কি ভ্যারিয়াসটাকে তুলতে গেলে কি একটা সমান সমান আর ধ্রুবক দরকার, আর ব্র্যাকেটের ভিতরে কি লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক,
ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, তাহলে এইবার আমরা কি এই তিনটে গোলকের আয়তনটা বের করি। ঠিক আছে, তাহলে এখানে লিখি 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, আয়তনটাকে আমরা এখানে কি লিখবো, যেহেতু প্রথম গোলক তাহলে V1 দিয়ে চিহ্নিত করলাম এটাকে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা দেখো আয়তনটা কি আছে আমাদের, V = K ইন্টু আর এর কিউব। তাহলে এখানেও আমরা লিখে দিই V = K ইন্টু আর কিউব। ঠিক আছে, এটা আমাদের কি আয়তনটা। এইবার তোমরা এখানে দেখো ব্যাসার্ধটা আমরা কত পেয়েছি, 3/4। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো K ইন্টু 3/4 তার কিউব। ঠিক আছে, তাহলে এবার তোমরা দেখো যে 3-এর কিউব করলে কত হয় 27, আর 4-এর কিউব করলে কত হয় 64। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 27K/64 কি হবে এটা, ঘন মিটার। এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এই যে দ্বিতীয় গোলকটার আয়তন বের করব। তাহলে এখানে লিখি 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব, V2 দিয়ে। ঠিক আছে, তাহলে চলো এটাকে করে ফেলি। এখানে আয়তনটা দেখো এই যে এটা সেম, তাহলে K ইন্টু আর এর কিউব। তাহলে K যা আছে তাই, আর মানে কত 1, তাহলে 1-এর কিউব কত হবে, একই হবে। তাহলে এটা কত হবে, K হবে। ঠিক আছে, K ঘন মিটার। এইবার আমরা কি তৃতীয় গোলকটার আয়তন বের করব, এটার ব্যাসার্ধ কত 5/4। তাহলে এখানে লিখি যে 5/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হবে, এটাকে আমরা V3 দিয়ে চিহ্নিত করি। তাহলে এখানে আমরা কি লিখব, K ইন্টু আর এর কিউব। তাহলে আর এর মানটা কত 5/4। তাহলে এখানে মানটা বসিয়ে দেই 5/4 তার এই যে কিউব দিয়ে দিলাম। এবার কিউবটাকে যদি ভাঙি তাহলে কি হবে, আর ইন্টু 5 মানে হলো 125, 5-এর কিউব, আর 4-এর কিউব হলো 64। তাহলে এটাকে যদি এইভাবে লিখি 125 ইন্টু K/64 ঘন মিটার। এইবার তোমরা দেখো যে আমরা তিনটা গোলকেরই আয়তনটা বের করে ফেললাম। এইবার তোমরা এখানে দেখো, এখানে আমরা কি করবো, এই যে ছোট ছোট তিনটা গোলক আছে, এই তিনটা গোলককে কি করবো, গলাবো। ঠিক আছে, গলানোর পরে কি একটা বড় গোলক বানাবো। ঠিক আছে, এই যে বড় গোলকটা যে বানাবো মানে কি, এই যে তিনটার যে আয়তনটা বেরোলো, এই তিনটার আয়তনটাই তো বড় গোলকের আয়তন হবে, তাই না। তাহলে এবার কি আমরা বড় গোলকের আয়তনটা তাহলে বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে, ব্যাসটা কি। তাহলে ব্যাসটা বার করার জন্য আমাদেরকে আগে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখি নতুন গোলকের আয়তন হবে। তাহলে কত হবে নতুন গোলকের আয়তন, এই যে এটা এটা আর এটা, এই তিনটাকে আমরা যোগ করব। তাহলে চলো যোগ করি, 27K/64 প্লাস K প্লাস 125K/64। ঠিক আছে, ঘন মিটার। তাহলে এটা হলো কি আমাদের এই বড় গোলকটার আয়তন হচ্ছে এটা। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা চলো লিখি, তাহলে এটাকে আগে আমরা ধরে নেই। তাহলে চলো লিখি যে নতুন গোলকের ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর, এখানে লিখি যে ধরি। তাহলে এটাকে আমরা কি ধরে নিলাম, এই যে ব্যাসার্ধটাকে। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা কি করব, এইবার আমরা চলো প্রশ্নানুসারে করব। তাহলে চলো এটাকে আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি আমি। তাহলে এখানে তোমরা লেখো প্রশ্নানুসারে বলে। তাহলে প্রশ্নানুসারে বলে কি লিখবো আমরা, এইবার তোমরা এখানে দেখো, এখানে আমরা বড় গোলকটার আয়তন পেয়ে গেছি। তাহলে এখানে আমরা সমান সমান দিচ্ছি, সমান সমান দিয়ে এই যে বড় গোলকের আয়তনটাকে লিখে দিচ্ছি। কি লিখবো, যে 27K/64 প্লাস K প্লাস 125K/64। ঠিক আছে, এইবার কি বড় গোলকটার আয়তন আমি যদি এই যে সমান সমানের বাঁ পাশে লিখি, তাহলে ডান পাশেও কি আমাকে বড় গোলকের আয়তনের সূত্রটা লিখতে হবে। তাহলে আমাদের আয়তনের সূত্রটা কি ছিল, K ইন্টু আর কিউব, তাই তো। কারণ কি আমাদের আয়তনের সূত্রটা কি প্রশ্নে বলা ছিল, যে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত হবে। তাহলে V = K ইন্টু আর এর কিউব, এটা আমরা তো বের করেছিলাম না আগে। তাহলে এই যে আমি আয়তনের সূত্রটা বসিয়ে দিলাম, এখানে দেখো K আর ছোট হাতের আর এর জায়গায় আমি বড় হাতের আর ধরে নিয়েছিলাম এখানে, তাই আমি এই যে আয়তনের এটা বসিয়ে দিলাম। এইবার দেখো আমরা কি করব, চলো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। তাহলে K যা আছে তাই, আর কিউব যা আছে তাই থাক।
সমান সমান এই দেখো এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে 64, ঠিক আছে 64 লসাগু। এইবার দেখো এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত হবে 27কে প্লাস এটা দিয়ে গুণ করলে কত হবে 64কে প্লাস এই 64কে 64 দিয়ে ভাগ করলে কত হবে 1 মানে কত 125কে, ঠিক আছে। এইবার যদি আমি এটাকে যোগ করি 64 নিচে যা আছে তাই থাক। এইবার দেখো 27, 64 আর 125 এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে 125 প্লাস 64 প্লাস 27 এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে 5 4 9 আর সাথে হলো 16, 16 6 হাতে থাকে হলো 1, ঠিক আছে 6 2 8 2 10 একে হাতে থাকে 11 আর হাতে আছে 1 1 আর 2 তাহলে কত এটা 216 কে আর এখানে কত আছে কে ইন্টু আর এর কিউ, ঠিক আছে। এদিকে দেখো এই কে আর এই কে কাটা গেল তাহলে পরে কি থাকলো 216/64, তাহলে এই যে কিউব এই আর এর কিউব, ঠিক আছে। এখানে তোমরা দেখো এই 216 হলো কার কিউব 216 হলো 6 এর কিউব আর 64 হলো 4 এর কিউব, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই দেখো এই কিউব আর এই কিউব কাটা গেল তাহলে পরে কি থাকবে আর সমান সমান 6/4, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে কাটি 2 দোকানে 4 3 দোকানে 6 তাহলে এটা কত হবে 3/2, ঠিক আছে। তাহলে এটা আমার কি বেরোলো ব্যাসার্ধ বেরোলো, তাহলে আর সমান সমান কত 3/2, ঠিক আছে। এইবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে যে এই বড় গোলকটার ব্যাস কত, তাহলে চলো এখানে উত্তর লিখে ফেলি যে নতুন বড় গোলকটির ব্যাস হলো কত, ব্যাসার্ধ যদি 3/2 হয় এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে এটা আর এটা কাটা যাবে তাহলে কত 3 মিটার, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এইবার তোমরা 10এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে অন্যটি এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স সমান সমান 1 আর ওয়াই সমান সমান -1 এবং এক্স সমান সমান 3 আর ওয়াই সমান সমান 5 হলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আগে বুঝি, ঠিক আছে। দেখো মান কি কি দেওয়া আছে সেটা আমি আগে সাইডে লিখি। এক্স সমান সমান কত 1 আর ওয়াই সমান সমান -1 একটা দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে এক্স সমান সমান 3 আর ওয়াই সমান সমান 5, এই দুটো আমাদের দেওয়া আছে মান, ঠিক আছে। এইবার তোমরা প্রথম লাইনটা দেখো কি বলেছে, ওয়াই দুটি চলের সমষ্টি। তো আমরা কি জানি যে এখানে চল দুটা কি, তাহলে চলো সবার প্রথমে আমরা আগে চল দুটা ধরে নিই, ঠিক আছে। তাহলে লেখো যে মনে করি দুটি চলরাশি হলো পি কমা কিউ, তাহলে এই দুটো হলো আমাদের চলরাশি, ঠিক আছে। এবার তারপরে দেখো বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই চল দুটার সমষ্টির সমান, তাহলে ওয়াই সমান সমান পি প্লাস কিউ, মানে হলো ওয়াই দুটি চলের সমষ্টির সমান। এইবার কি বলছে যে একটি চল এক্স এর সাথে সরল ভেদে আছে, তাহলে এইটাকে আমি ধরে নিলাম ফার্স্টে, তাহলে পি এক্স এর সাথে কি সরল ভেদে আছে। আর একটা চল অপর চলটা অন্য চল মানে কিউ এটার সাথে কি ব্যস্ত ভেদে আছে, তাহলে কি 1/x, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমাদের প্রশ্নে জানতে কি চেয়েছে এই যে এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে বলেছে যে এদের কি সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে এখানে দেখো ভ্যারিয়াস আছে, ভ্যারিয়াসটাকে ফার্স্টে আমরা তুলবো, ঠিক আছে। তো ভ্যারিয়াসটাকে তুলতে গেলে আমাদের কি একটা সমান সমান আর একটা কে দরকার, তাহলে এটাকে আমি k1 ধরে নিলাম ইন্টু এক্স, ঠিক আছে। কিউ সমান সমান এটাকে কি ধরি k2 1/x, কারণ কি দুটোকে তো আমরা কে ধরতে পারবো না, তাহলে একটা k1 ধরলাম আর একটা k2 ধরলাম। আর এখানে আমরা কি লিখবো k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, এতটুকু বোঝা গেল। এইবার তোমরা এখানে দেখো কিউ সমান সমান এটা কি গুণ সম্পর্ক আছে, তাহলে আমি এটাকে উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে k2/x, আর এটা যা আছে তাই থাক। এইবার দেখো এখানে আমরা কি পি এর মান পেলাম আর কিউ এর মান পেলাম না, তাহলে এখানে আমরা পি আর কিউ এর মানটাকে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে লিখি ওয়াই সমান সমান পি মানে কত k1 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস কিউ এর মানটা কত কিউ হলো আমার k2/x, তাহলে আমি এখানে লিখে দিলাম k2/x, ঠিক আছে। তাহলে এটা আমার হলো 1 নম্বর সমীকরণ, এটাকে আমি কি 1 নম্বর সমীকরণ বানিয়ে দিলাম। এইবার দেখো এখানে দুটো আমাদের মান দিয়েছে x সমান সমান 1 আর y সমান সমান এখানে y সমান সমান -1 হবে, এটা হলো -1, ঠিক আছে। তাহলে এইবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে এখানে y এর জায়গায় -1 লিখি, k1 যা আছে তাই থাক, x এর জায়গায় আমরা 1 বসাই প্লাস k2 যা আছে তাই থাক,
এক্স এর জায়গায় আমরা 1 বসাই। তাহলে আমরা এখানে কি লিখবো, যে ওয়াই সমান সমান -1 আর এক্স সমান সমান 1 বসিয়ে পাই। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার তোমরা এখানে দেখো, এখানে -1 যা আছে তাই থাক, k1 এর সাথে 1 গুণ করলে কি হবে, k1ই হবে, প্লাস এখানে কি নিচে 1 আছে মানে কি নিচে একই থাক, তাহলে কি এটা কি হবে, k2 হবে। তো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, k1 প্লাস k2 সমান সমান -1। ঠিক আছে, এটা আমার কি 2 নম্বর সমীকরণ। এটাকে আমি কি বানালাম, 2 নম্বর সমীকরণ। তাহলে এটাকে আমি একটু বক্স করে দিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য। তাহলে এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এইবার তোমরা বইয়ে দেখো আরো একটা মান দেওয়া আছে, x সমান সমান 3 আর y সমান সমান 5। এইবার আমরা কি করব, ঠিক আছে, এই যে 1 নম্বর সমীকরণটা আছে না, এটাকে আবার লিখবো। তাহলে চলো লিখি, y সমান সমান k1 ইন্টু এক্স প্লাস k2 বাই এক্স। তাহলে এবার কি করবো, এই যে মানটা আছে না, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে y সমান সমান কত, 5। ঠিক আছে, k1 যা আছে তাই থাক, x কত, x হলো 3, আমি এই যে গুণ দিলাম, প্লাস k2 যা আছে তাই থাক, x কত 3। ঠিক আছে, এইবার দেখো আমি কি করব, এখানে 5 যা আছে তাই থাক, এ দেখো k1 আর 3 যদি গুণ করি তাহলে কি হবে, 3k1, আর এটা কি হবে k2 বাই 3। এবার যদি আমি এটাকে লসাগু করি তাহলে কি হবে, 5 এখানে যা আছে তাই থাক, তাহলে লসাগু করলে কি নিচে 3 হবে, আর এটা কি হবে 3 3 কে 9, k1 প্লাস k2। ঠিক আছে, এইবার দেখো এই তিনটা কি সমান সমানের এই পাশে নিয়ে আসলে কি গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 15 9k1 প্লাস k2। ঠিক আছে, তো এটাকে যদি আমি এবার একটু ঘুরিয়ে লিখি তাহলে কি হবে 9k1 প্লাস k2 সমান সমান 15। এটা কি, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এটাকেও আমি একটু বক্স করে দিচ্ছি বোঝার জন্য। ঠিক আছে, তাহলে এটাকেও বক্স করে দিচ্ছি আমি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর পেলাম, 3 নম্বর পেলাম। ঠিক আছে, এইবার আমাদের কাজ কি হবে, এই যে 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বরটাকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখি যে 3 নম্বর সমীকরণ থেকে 3 নং থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে আগে আমরা 3 নম্বর সমীকরণটাকে তুলে নেই। দেখো কি আছে, 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু কত, 15। এইবার দেখো 2 নম্বর সমীকরণটা কি আছে, k1 প্লাস k2 সমান সমান -1। তো তোমরা তো অপনয়ন পদ্ধতি করেইছো, এখানে মাইনাস থাকলে আমরা প্লাস দেই, প্লাস থাকলে মাইনাস দেই, আর প্লাস থাকলে মাইনাস দেই। ঠিক আছে, এইবার দেখো 9 এর থেকে যদি 8 মানে একটা কে যায় তাহলে কি হবে 8k1, আর এখানে দেখো -k2 প্লাস k2, তাহলে এটা আর এটা কাটা যাবে। ঠিক আছে, আর এখানে কি এটা যোগ হবে 15 আর 1 16, তাহলে k1 সমান সমান 16/8, কারণ কি 8টা কি কে সাথে গুণ সম্পর্ক আছে, সমান সমানের এই পাশে হলো ভাগ হয়ে গেল, তাহলে 8 অক্ষে 8 8 দোকানে 16, তাহলে k1 সমান সমান কত পেলাম 2। ঠিক আছে, তাহলে k1 এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কি k2 এর মানটা লাগবে, তাহলে কি এই যে k1 এর মানটা, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা k2 এর মানটা পেয়ে যাব। তাহলে চলো বসাই, তাহলে এখানে লিখি যে k1 সমান সমান 2 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা আমি এখানে লিখছি, তাহলে লিখে নিচ্ছি k1 প্লাস k2 সমান সমান -1। ঠিক আছে, তাহলে k1 এর মান কত পেলাম আমরা 2, 2 বসিয়ে দিলাম, এখানে কত k2 যা আছে তাই থাক, এখানে কত -1। এইবার দেখো আমি কি করব, দেখো k2 টা এখানে আছে, k2 টাকে লিখে নিলাম সমান সমান -1 এখানে লিখে নিলাম। এই দেখো 2 এটা কি প্লাস আছে, তাহলে সমান সমানের এই পাশে মানে বাঁ পাশে গেলে কি হবে, এটা -2 হয়ে যাবে, তাহলে k2 সমান সমান কত বেরোলো -3। এইবার দেখো আমাদের কি x আর y এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে এখানে কি 1 নম্বর সমীকরণটাকে আমি তুলে নিচ্ছি এখানে। ঠিক আছে, তো এটাকে মুছে দিচ্ছি আমি, এই সমীকরণটাকে আমি এখানে তুলে নিচ্ছি। তাহলে এখানে লিখি যে y সমান সমান k1 ইন্টু এক্স প্লাস k2 বাই এক্স। এইবার আমি কি করব, y সমান সমান k1 কত বেরিয়েছে 2, তাহলে এখানে কি করব 2 ইন্টু এক্স প্লাস k2 কত বেরিয়েছে, k2 হচ্ছে -3, তাহলে আমি এখানে -3 দিয়ে দিলাম, আর x যা আছে তাই। ঠিক আছে, তারপরের লাইনে আমি কি করব, y সমান সমান এটাকে গুণ করলে কত 2x হবে, এখানে দেখো মাইনাস আর প্লাস, তাহলে কি হবে -3/x। তাহলে তোমরা দেখো x আর y এর মধ্যে হলো আমাদের এটাই সম্পর্ক, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, দেখো এখানে উত্তর নির্ণেয় x ও
ও ওয়াই এর মধ্যে সম্পর্ক হলো, এই যে এটা লিখে দেবো, y সমান সমান 2x মাইনাস 3/x। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 11 দাগের অঙ্কটা করে ফেলি। দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, a ভ্যারিয়াস b আর b ভ্যারিয়াস c হলে দেখাই যে এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। তো এই দেখো এখানে ভ্যারিয়াস আছে, প্রথমে এই ভ্যারিয়াস দুটোকে আমরা ফার্স্টে তুলে নিই। ঠিক আছে, তো আমরা এখানে কি লিখবো, a ভ্যারিয়াস b আর এখানে কি লিখবো, b ভ্যারিয়াস c। তো ভ্যারিয়াসটাকে তুলতে গেলে আমাদের কি করতে হয়, একটা সমান সমান আর একটা ধ্রুবক লিখতে হয়। তাহলে ধ্রুবকটাকে আমরা এখানে লিখে নিলাম k1 ইন্টু b, আর এখানে কি লিখবো, b সমান সমান k2 ইন্টু c। আর ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখে নেবো তোমরাই বলো, k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারলে। দেখো এইবার এখানে দেখো b সমান সমান কি আছে, k2 ইন্টু c। এখানে দেখো b আছে, তাহলে আমি এখানে মানটা বসি। তাহলে আমি এখানে লিখি a সমান সমান k1 ইন্টু b এর মানটা বসাই k2 ইন্টু c। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করব, এই যে এইটুকু জায়গাকে, ঠিক আছে, আবার ধরে নেব। কি ধরে নেব, এইটুকু জায়গাকে আমরা ধরে নিচ্ছি হলো k3, ঠিক আছে, ইন্টু c। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি k1 ইন্টু k2 সমান সমান k3। এটাকে কি আমরা লিখি, যে ধরি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো a সমান সমান k3 ইন্টু c আর b সমান সমান k2 ইন্টু c। তাহলে a আর b এর মানটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এই যে এইটুকু জায়গাটাকে ফার্স্টে তুলে নিই। তো চলো আমরা এখানে তুলে নিই, এখানেই তুলে নিই। ঠিক আছে, তো এখানে তুলে নিলে আমরা এখানে তুলে নিই a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিয়াস a ইন্টু b ইন্টু c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটাকে তুলে নিলাম। এইবার আমরা কি করব, এই ভ্যারিয়াসটাকে তুলবো। তাহলে ভ্যারিয়াসটাকে তুলতে গেলে আমাদের কি দরকার, একটা সমান সমান আর ধ্রুবক। তাহলে এটা লিখে নেই a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমান সমান দিলাম, আর একটা কি ধ্রুবক লাগবে, তাহলে ধ্রুবকটাকে আমরা এখানে লিখে নেই ধ্রুবক বলে। ঠিক আছে, আর এই পাশে যা আছে তাই লিখে নিই a ইন্টু b ইন্টু c a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এইবার দেখো এইবার আমরা কি করব, এই যে এই বা পাশেরটা এটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে চলে আসবো। তো নিয়ে আসি, চলো এখানে লিখি যে a কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। আর এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, যা আছে তাই লিখব, a ইন্টু বি ইন্টু সি ব্র্যাকেটের ভিতরে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি ধ্রুবক। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো যে এই যে বক্স করলাম আমি, এই বক্সে, ঠিক আছে, এই বক্সে আমি এই যে এর মানটা আর বি এর মানটাকে এখানে বসাবো। বসানোর পরে যদি আমাদের সবগুলো ধ্রুবক আসে তাহলে আমরা এটা কি ধ্রুবক প্রমাণ করব। তাহলে আমরা ধ্রুবক বলতে কি বুঝি, যে কে, যদি সবগুলো মান আমাদের কে আসে, মানে কে এর সাথে 1 2 3 4 যাই থাকুক না কেন সেটা আমাদের ধ্রুবক। ঠিক আছে, যদি চলরাশি মানে এ বি সি যদি সেখানে না থাকে তাহলেই আমাদের অঙ্কটা ঠিক আছে। আর যদি দেখি সেখানে আমাদের চলরাশি চলে আসে, মানে এ বি সি ডি এগুলো চলে আসে, তাহলে অঙ্কটা আমাদের ভুল হয়েছে। তাহলে এটা আমাদের কি প্রমাণ করতে হবে, ধ্রুবক প্রমাণ করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে আমরা লিখি যে এখানে আমরা এ আর বি এর মানটাকে বসাই। ঠিক আছে, তো আমরা এখানে একটা দাগ দিয়ে দিই ফার্স্টে। তোমরা এখানে দেখো এ সমান সমান কি k3c, তাহলে আমি এখানে লিখি k3 ইন্টু সি। এ দেখো কিউব আছে, তার মাথায় আমি কিউব দিয়ে দিলাম। এই যে এই ডট চিহ্নটা মানে হলো ইন্টু। ঠিক আছে, আবার আমি ইন্টু দিলাম। এবার বি সমান সমান কি k2c, তাহলে এখানে আমি লিখছি k2c তার কিউব। এবার কি দেখো প্লাস, প্লাসের জায়গায় আমি প্লাস দিলাম। এবার দেখো b3, বি মানে কত k2c তার কিউব। ঠিক আছে, ইন্টু এ দেখো সি কিউবের মান নেই, তাহলে সি কিউব যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এবার এখানে আমি প্লাস দিলাম, এই যে এটার জন্য প্লাস দিলাম। এবার সি3 এর মান নেই, মানে সি3 যা আছে তাই লিখলাম। এবার এ কিউব, এর মান কত k3 ইন্টু সি, তাহলে এখানে দিচ্ছি আমি k3 ইন্টু সি তার কিউব, তাহলে কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে উপরের লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা কি নিচের লাইনটা কি করব, দেখো এ সমান সমান কি এই যে এটা, তাহলে আমি এখানে লিখছি k3 ইন্টু সি, এবার ইন্টু দিচ্ছি। ঠিক আছে, বি মানে কি এই যে এটা k2 ইন্টু সি, আবার আমি ইন্টু দিচ্ছি। এবার সি মানে কি, সি মানে কোনো মান নেই, সি যা আছে তাই। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো এর মানটা বসাবো k3 ইন্টু সি তার কিউব প্লাস বি এর মান কত এই যে এটা, তাহলে এখানে লিখবো k2 ইন্টু সি তার কিউব প্লাস,
আবার সি, সি এর তো কোনো মান নেই, তাহলে সি কিউবই থাকবে। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এইবার তোমরা দেখো, এইবার আমি কি করব, এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এই যে কিউবগুলো আছে না, কিউবগুলোকে তুলে দিচ্ছি, মানে ফার্স্ট ব্র্যাকেটগুলোকে আমি তুলে দিচ্ছি। তাহলে তোমরাও তোলো। তাহলে দেখো এখানে কি K3 তার কিউব, আর এখানে দেখো ইনটু আছে, ইনটু সি কিউব। আবার দেখো ইনটু আছে, এই ইনটুটার জন্য আমি এবার এইভাবে ইনটু দিলাম, ঠিক আছে। এবার কি হবে, K2 তার কিউব ইনটু সি কিউব প্লাস, আবার এই যে এটাকে তুলবো, তাহলে কি হবে K2 তার কিউব ইনটু সি কিউব, ঠিক আছে। এই ইনটুটার জন্য আমি এইভাবে ইনটু দিলাম, ঠিক আছে। এবার প্লাস সি কিউব যা আছে তাই থাক, ইনটু, তাহলে এবার এই ব্র্যাকেটটাকে তুলবো, তাহলে এটা কি হবে K3 কিউব ইনটু সি কিউব। তাহলে আমার উপরের লাইনটা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা কি করবো, এই লাইনটাকে নিয়ে কাজ করব। এবার এখানে দেখো একটা সি, দুটো সি, তিনটা সি, তাহলে তিনটা সি যদি আমি গুণ করি, তাহলে কি হবে, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে, কারণ এগুলো সবগুলোর মাথায় কত পাওয়ার 1 আছে, তাহলে কি হবে 1 + 1 + 1, তাহলে কি হবে সি কিউব। তাহলে আমি এখানে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা কি হবে সি কিউব, ঠিক আছে। এইবার দেখো, এইবার এখানে কি কি পড়ে আছে, এটা পড়ে আছে K3 আর K2, তাহলে ইনটু দিলাম K3 ইনটু K2, ঠিক আছে। এইবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইবার আমি এখানে এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে কি হবে K3 কিউব ইনটু সি কিউব প্লাস, এবার আমি এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, কি হবে K2 কিউব ইনটু সি কিউব, ঠিক আছে। এইবার আমি এই ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে এখানে ব্র্যাকেট নেই, সি কিউব যা আছে তাই থাকবে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এইবার আমি কি করব দেখো, ঠিক আছে। এবার আমি একটু পেনটা চেঞ্জ করলাম। এখানে দেখো, এই দেখো একটা সি কিউব আর দুটা সি কিউব, এই দুটা সি কিউবকে যদি আমি গুণ করি, সি কিউব ইনটু সি কিউব, এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে সি টু দি পাওয়ার 3 প্লাস 3, কারণ কি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে এটা কত হবে সি টু দি পাওয়ার 6। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সি টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর কি পড়ে আছে K3 কিউব ইনটু K2 কিউব, এই দেখো এই দুটো পড়ে আছে, এই যে এটা আর এটা পড়ে আছে, ঠিক আছে। এইবার দেখো এখানে কি, এই যে প্লাস দিয়ে দিলাম, প্লাস দেওয়ার পর এখানেও দেখো, এই দেখো সি কিউব, তাহলে এটা গুণ করলে কত হবে সি টু দি পাওয়ার 6 ইনটু কে পড়ে আছে K2 3, এটা পড়ে আছে, ঠিক আছে। এইবার তোমরা এই জায়গাটা দেখো, দেখো এখানে একটা সি কিউব, এখানে একটা সি কিউব, তাহলে এখানে সি টু দি পাওয়ার 6 ইনটু K3 তার K কিউব, তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা এই লাইনটার কাজ করব। এবার তোমরা এই নিচের লাইনটা দেখো, ঠিক আছে। এখানে দেখো সি কিউব, সি কিউব, সি কিউব, তাহলে তিনটাতে যদি সি কিউব থাকে, তাহলে আমি কি সি কিউবটাকে কমন নিয়ে নেবো, তাহলে এখানে আমি সি কিউব যা আছে তাই লিখছি, K3 যা আছে তাই লিখছি, ইনটু K2 যা আছে তাই লিখছি, ঠিক আছে, ইনটু, এবার এই C3টাকে আমি কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম, তাহলে ব্র্যাকেটের ভিতরে কে পড়ে থাকে K3 কিউব প্লাস, এই যে এটা পড়ে থাকবে K2 কিউব প্লাস 1, এটা ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে, ঠিক আছে। এইবার তোমরা এই জায়গাটা দেখো, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে এখানে দেখো, এই দেখো C6, এখানেও দেখো C6, এখানেও দেখো C6, তাহলে কি উপরের লাইন থেকে এই যে C6টা কমন যায়, ঠিক আছে। আবার নিচের লাইনে দেখো, এখানে দেখো C3 আর C3, এটাকে যদি গুণ করি তাহলে C6 হবে। তাহলে চলো এখানে আমরা করি, এই যে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এই যে C6 কমন যায়, তাহলে আমি এখানে কি C6টাকে লিখে নিলাম, ঠিক আছে। আর এটা কি ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কি পড়ে আছে, এই যে এই দুটো পড়ে আছে, তাহলে আমি এই দুটোকে লিখছি যে K3 তার কিউব ইনটু K2 তার কিউব প্লাস, এখানে কি পড়ে আছে, এই যে এটা পড়ে আছে K2 কিউব, K2 সরি K2 কিউব, ঠিক আছে। আর প্লাস এখানে কি পড়ে আছে, এই যে এটা পড়ে আছে, তাহলে এটা কি হবে K3 কিউব, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এই যে নিচের লাইনে এখানে দেখো সি কিউব আর এখানে দেখো সি কিউব, তাহলে সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর এখানে কি পড়ে আছে, এই দেখো K3 আমি এখানে লিখে দিলাম K3, আর এখানে পড়ে আছে কি K2, তাহলে K2 আমি লিখে দিলাম। এগুলো সব গুণ, আমি তাই একটা ডট চিহ্ন দিয়ে দিলাম। এইবার দেখো ব্র্যাকেটের ভিতরে কি পড়ে আছে, এই দেখো এটা পড়ে আছে না ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখবো হলো K3 কিউব প্লাস K2 কিউব প্লাস 1, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারলে। এইবার দেখো এখানে C6 আর C6 আছে, তাহলে এটা কি এটা আর এটা কাটা যাবে, তাহলে এইবার এখানে কি থাকবে, এখানে দেখো K3 কিউব ইনটু K2 কিউব প্লাস K2 কিউব প্লাস K3 কিউব, ঠিক আছে। এইবার দেখো এখানে এই দেখো K3 আর K2 আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে K3 টু দি পাওয়ার 4 K2 প্লাস K3 K2 টু দি পাওয়ার 4 প্লাস K3
K2, ঠিক আছে। এইবার তাহলে আমি দেখো এই জায়গাটাকে বক্স করছি, ঠিক আছে। তাহলে দেখো বক্সের ভিতরে কে বাদে আর অন্য কিছু আছে, কোনো চলরাশি আছে, এ বি সি ডি এগুলো কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে এই বক্সের ভিতরে কে বাদে যদি অন্য কিছু না থাকে তাহলে কেটা আমাদের কি ধ্রুবক। তাহলে যদি ধ্রুবক হয় তাহলে এটা আমাদের কি ধ্রুবক, পুরো বক্সটাই ধ্রুবক। তাহলে এখানে দেখো এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে, ধ্রুবক প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমি এ আর বি এর মানটা বসানোর পরে আমার অ্যান্সারটা কি আসলো, পুরোটাই ধ্রুবক। তাহলে আমরা সমান সমান এখানে কি লিখতে পারি, যে প্রমাণিত। তাহলে এতটুকু বুঝতে পারলে যে এটা আমাদের পুরোটাই ধ্রুবক, এই বক্সের ভিতরে যা আছে পুরোটাই ধ্রুবক। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো তোমরা 9 এর দাগ, 10 এর দাগ আর 11 এর দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আশা করি অঙ্কগুলো তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর কমেন্টের নিচে একটা ডান লিখে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই, ঠিক আছে। কারণ আমরা পরের ক্লাসে 12, 13, 14, 15 যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আসতে চলেছি। তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে। তাহলে চলো, টাটা, বাই বাই।